हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो प्रथमेই ব্লগটা স্টার্ট করছি এই কাঁকড়া নিয়ে। তো এইবার বাবা খুব ভালো কাঁকড়া পেয়েছে আর বাবা গিয়েছিল একটু বাইরে ঘুরতে, আসার পথে এই কাঁকড়াগুলো রাস্তায় দেখতে পেয়ে বাবা নিয়ে এসছে। আর বিকেলবেলায় আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি উইদাউট সুগার। আমি আবার একটু মোটু হয়েছি, তার জন্য উইদাউট সুগার একটু চা খেয়ে এই স্প্রাউট খাচ্ছি। তবে একটা ক্রেভিং বলেও জিনিস রয়েছে, কিছুক্ষণ পরেই আমার চোখ চলে গিয়েছিল এই এনে রাখা তপুকিটার উপরে। তো এটা হলো কোরিয়ান রাইস কেক আর একটা চিজের মিক্স দিয়েছে। রাইস কেকটাকে আমি প্রথমে একটু গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চিজের ওটা মিক্স করে একটু মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে খেতে বেশ ভালোই লাগছিলো। তবে আমি বলবো কোরিয়ান নুডলসটা বেশি ভালো খেতে, এটা হয়তো স্পাইসিটা নিলে বেশি বেটার লাগতো। তারপরে কাকিমা রান্না করছিল রান্নাঘরে, তো আমাকে এই মাটনটা টেস্ট করার জন্য দিয়েছে। কাকিমা বলতে যিনি রান্না করেন আমাদের বাড়িতে। আচ্ছা কাঁকড়া হচ্ছে না মাংস হচ্ছে? কাঁকড়া না মাংস কি হলো? দুটোই হয়ে গেল। তাহলে বানির গায়ে কি একটু দিয়ে দেবে মেশো? কালকে তুমি আসবে, নালে বাবাকে পাঠাবে, কালটা পাঠাবো, সমস্যা নেই। দাদা এই দেখো, এখানে প্রসাদ খাবে। দাদা এই দেখো, হ্যাঁ ঘুরছে সুন্দর বাবা। সমস্ত খালা বসানো মানে বাবা নিজের ঘোড়ার গল্প বলছে আর বানি তো খেলছিল দেখলেই। আর এটা দিদির জন্য নিয়েছি আমরা, দিদিকে দেব বলে। এটা শ্রীহরির একটা সুন্দর কালেকশন, তো এইটা নেওয়া হয়েছে দিদির জন্য, দিদিকে বার্থডে গিফট দেওয়ার জন্য। দিদি জিজু অফিস করে ফিরেছে বলে একটু দেরি করেই ঢুকেছে, আমি তার মধ্যে একটু বার্থডের জন্য সাজিয়ে নিয়েছিলাম। এবার বানির খাওয়া দাওয়া এসে গেছে, পাট শাক, ভাত, পেঁপে আর উচ্ছে আলুর তরকারি, স্যালাড আর মাটন ছিল আজকে। এবার আমরা কেক কাটিং করব, কালকেই কাটিং হতো কিন্তু আজকে হচ্ছে যেহেতু বাবা ছিল না, বাবা আজকেই ঘুরে ফিরেছে আর আজকেই আমরা তাই সেলিব্রেট করছি বার্থডে। খুব সুন্দর হচ্ছে, করো বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বাবা। ওকে আগে দিয়ে দাও না, থামবে না, পুরোটাই দিয়ে দাও। কেক জিজুকে দে তো কি হয়েছে, কালকে দিয়েছিস তো। এটাই তো এনেছিল জিজু আগের বার। বানির আবার এক্সাম চলছে তাই ওরাও খেতে বসে গেছে কেক কাটিংয়ের পরে। আর আজকে এই ব্লগটা শেষ করার আগে একটা গুড নিউজ দিয়ে দিই। 2025-এ আমাদের 7 রাজকুমার ফেরত এসছে BTS-এর, তাই খুব এক্সাইটেড আমি।